হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা হয় এবং সেটার কোডিং আমরা প্র্যাকটিক্যালি কোড ব্লকসে করে দেখে নেব। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো হোয়াট ইজ স্টেটমেন্ট? স্টেটমেন্ট কাকে বলে? এনি মিনিংফুল এক্সপ্রেশন ইজ কল স্টেটমেন্ট। কোন একটা এক্সপ্রেশন যেটার কোনো একটা মানে বোঝাচ্ছে ইন কোডিং ইন এনি ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা যেহেতু সি প্লাস প্লাস এর কথা বলছি, তো এখানে সি প্লাস প্লাস এই আমরা বুঝবো যে কোনো মিনিংফুল কোনো একটা এক্সপ্রেশন যেটা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে কোনো একটা মানে বোঝাচ্ছে সেটাকেই বলা হয় স্টেটমেন্ট। যেমন এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এ কে ডিফাইন করা হয়েছে 20 ভ্যালু দিয়ে, তো এটা একটা স্টেটমেন্ট। ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল বি কে ডিফাইন করা হয়েছে এস দিয়ে, এটা একটা স্টেটমেন্ট। সিমিলারলি কনসোল আউট, সি আউট যে আমাদের ফাংশনালিটিটা আছে সেটা কি প্রিন্ট করছে? নেগেটিভ, পজিটিভ, জিরো। তো এগুলো সবই একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, ইফ এলস এগুলো কিন্তু আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। তো সি প্লাস প্লাস টোটাল 3 প্রকারের কন্ট্রোল স্টেটমেন্ট হতে পারে। একটা হচ্ছে সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট, দেন ইটারেশন অর লুপিং, দেন জাম্প স্টেটমেন্ট। তো সিলেকশন অর কন্ট্রোল স্টেটমেন্ট এখানেই আছে ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস স্টেটমেন্টটা কি? এর উপর প্রথমে আমরা সিনট্যাক্সটা দেখে নেব। ইফ কন্ডিশন, তো এই কন্ডিশনটা যখনই ট্রু হবে তখন ইফ ব্লকটা এক্সিকিউট হবে, এবং এই কন্ডিশনটা যখন ট্রু হবে তারপরে স্টেটমেন্ট যেটা ইফ ব্লকের ভেতরে থাকবে সেটা এক্সিকিউট হবে। ইট উইল বি এক্সিকিউটেড when the condition is true. When this condition is true, then this statement will be executed. এলস, তো যখন ইফ কন্ডিশনটা ফলস হয়ে যাবে তারপরে এলস এ চলে যাবে এবং এই এলস এর যে স্টেটমেন্টটা সেটা এক্সিকিউট হবে। ইট উইল বি এক্সিকিউটেড when the condition is false. ইয়েস, তো কন্ডিশন মানে এই কন্ডিশনটার কথা বলা হচ্ছে। ওকে, তারপর আছে এলস ইফ স্টেটমেন্ট। এলস ইফ স্টেটমেন্টে কি করে? তো প্রথমে আমরা ইফ এ কন্ডিশন 1 লাগালাম। তো এলস ইফ ইউজ করে আমরা দুটো কন্ডিশন লাগাতে পারি। সাপোজ এই কন্ডিশনের জন্য আমাদের এই স্টেটমেন্টটা চলবে এবং এই কন্ডিশনটার জন্য আমরা এই স্টেটমেন্টটা চলবে। কন্ডিশন 1 এর জন্য স্টেটমেন্ট 1, কন্ডিশন 2 এর জন্য স্টেটমেন্ট 2। সিমিলারলি আমরা 3, 4 যতগুলো খুশি আমরা এখানে স্টেটমেন্ট লাগাতে পারি, ইফ এলস স্টেটমেন্ট। এবং লাস্টে কিন্তু অবশ্যই আমাদের এলস স্টেটমেন্টটা লিখে দিতে হবে। তো এগুলো সবসময় উপর থেকে নিচের দিকে চলে। যেমন প্রথমে কন্ট্রোল স্টেটমেন্ট 1 চেক করবে, যদি ইফ দিস ইজ ট্রু দেন control প্রথমে condition 1 চেক করবে, then if the condition 1 is true then statement 1 will be executed. If this condition is false then else if এই কন্ডিশনটা চেক করবে, condition 2, if condition 2 is false, condition 2 is true, then statement 2 will be executed. If condition 2 is false then condition 3 will be checked, and if condition 3 is true then statement 3 will be executed. If condition 3 is false then else কন্ডিশনটা এক্সিকিউট হবে। আচ্ছা, তো এগুলো কি আমরা দেখে নেবো এখন কোড ব্লকস এর উইন্ডোতে। এখানে কোড ব্লকস এর উইন্ডোতে চলে এসেছি এবং আমরা এখানে একটা নতুন ফাইল ঝটপট ক্রিয়েট করে নেবো এবং ফাইলটাকে আমরা সেভ করে নেবো একটা নাম দিয়ে, সেটা হলো স্টেটমেন্ট ইফ এলস স্টেটমেন্ট ডট সিপিপি। মনে রাখবে এক্সটেনশন দিতে কিন্তু কখনো ভুলবে না। সি প্লাস প্লাস এ করছি তো সিপিপি হলো এক্সটেনশন। তো হ্যাশ include stream, এখানে আমাদের বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা বানিয়ে নেব using namespace std into main get ch. Okay, and then hash include ponio.h। ponio.h কেন ইউজ করছি তার কারণ হচ্ছে গেট সিজ ফাংশনালিটিটা ponio.h এর ফাংশনের মধ্যে আছে। ওকে, তো আমাদের বেসিক স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে এবং এর মধ্যে আমরা ইফ এলস এর ইউজটা দেখে নেব। তো ওখানে আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি ফার্স্টে x লেটস সে, এবং x এর ভ্যালু আমরা অ্যাসাইন করে দিচ্ছি 20। এখানে আমরা ইফ লিখবো ইফ x is greater than 20 then if block will be executed. let's say এখানে আমরা একটা কিছু একটা প্রিন্ট করিয়ে দিচ্ছি সি আউট দিয়ে greater than 20। ওকে,
else কি আউট করিয়ে দিচ্ছি, কোনো যা খুশি এখানে করতে পারি, আদার। ওকে, তো এখানে x এর ভ্যালু 20 আছে, 20 ইজ নট গ্রেটার দ্যান 20, তো এলস ব্লক উইল বি এক্সিকিউটেড। তো আমাদের এটা দেখে নেওয়া যাক, এখানে আদার আমাদের ভ্যালুটা চলে এসেছে। ওকে, তো এটা ছিল ইফ এলস স্টেটমেন্ট। এখানে আমরা ইফ এলস ইফ এরও ইউজ করতে পারি। তো এখানে যেমন এলস ইফ এর পরে আমরা আরেকটা কন্ডিশন লাগিয়ে দিতে পারি, এলস ইফ এক্স ইকুয়ালস টু 20, দেন আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে সি আউট করিয়ে দেব, is TWENTY is 20। ওকে, তো এখানে দেখে নেওয়া যাক আউটপুটটা আমাদের কি আসছে। ওকে, তো is 20 আমাদের আউটপুট চলে আসছে। পারফেক্টলি আমাদের এই কোডটা কাজ করছে। তো এইগুলো, এটা ছিল ইফ এবং এলস ইফ এর ব্যবহার, এবং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। সাপোজ আমি তোমার একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি, আমরা পরের ভিডিওতে আরো এক্সাম্পল দেখবো এর উপরে। যেমন সাপোজ কোন একটা সংখ্যা পজিটিভ কি না নেগেটিভ, সাপোজ এখানে আমরা -20 দিচ্ছি। যদি আমরা পজিটিভ নেগেটিভ চেক করতে চাই, ইফ দিস ইজ গ্রেটার দ্যান 0, দেন এখানে আমরা আউটপুটটা দেবো পজিটিভ, POSITIVE, or if it is equals to 0, then output will be 0, or if it is less than 0, that means any other condition, then that is নেগেটিভ। তো আমাদের এখানে কি আছে -20, তো এটা অবভিয়াসলি নেগেটিভ আসার কথা। এখানে যাক আউটপুটে কি আসছে, তো এখানে আমাদের আসছে নেগেটিভ। তো পারফেক্টলি এটা আমাদের কাজ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিতে পারো, এবং ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো তাহলে কমেন্টে সেটা অবশ্যই জানাতে পারো। এবং ভিডিও শেষে এটাই বলবো যে তোমরা সর্বদা কিন্তু ভগবানের প্রতি গ্রেটফুল থেকো। ভগবানের থেকে আমরা যে উপহারগুলো পাচ্ছি, আমরা ডেইলি এত সুন্দর খাবার পাচ্ছি, সকাল দুপুর রাত্রি, এবং আমাদের বোঝার যে বুদ্ধি, সেটাও কিন্তু ভগবানের কাছ থেকেই পাওয়া। তো এগুলোর জন্য ভগবানের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে, এবং প্রত্যেকটা মানুষের প্রতি কিন্তু দয়াবান থাকবে, এবং প্রত্যেকটা জীবের প্রতিও কিন্তু সর্বদা দয়াবান থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।